আমার এক ভাই আছে, সম্পর্কের দুলাভাই হয়। আমাকে একদিন এসে বলতেছে যে আরে গতকালকে একটা মজার অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি বললাম কি অনুষ্ঠান ভাই? ভাই তুই বললাম মানুষ এগুলো শুনে কি করবি? না ভালো হইলে কম। আচ্ছা শোন, দুলাভাই হয়। কয় গতকালকে আমার ছেলে এক বিয়ের অনুষ্ঠানে নাচ করতেছিল 3টা মেয়ের সাথে। তা আমি বসে বসে দেখতেছিলাম আর আনন্দ করতেছিলাম। আর একজনকে বললাম দেখছো আমার ছেলে কত সুন্দর নাচে। কিছুক্ষণ পরে দৌড়া এসে আমার ছেলেটা আমার হাত ধরে ওই 3 মেয়ের সঙ্গে আমিও নাচি ও নাচি। আমি বললাম খুব ভালো, আনন্দের কথা তো দুলা ভাই। তো আপনি কি লুঙ্গি পরেই নাচছেন না লুঙ্গি খুলে? কইটা তুই কি বললি? আমি বললাম আরে আপনার তো লজ্জা হায়া বলতে কিচ্ছু নাই মিয়া। নিজের সন্তানকে সঙ্গে নিয়া বেগানা নারীর সঙ্গে নাচ করেন, আপনার লজ্জা বলতে কিচ্ছু নেই। আপনার গ্যাস ট্যাবলেট খায় মরা দরকার। খোঁজ নিয়ে দেখেন অ্যাভেলেবেল বিয়ের অনুষ্ঠানে বাবা বসে থাকে, যুবতী বিয়েকে নাচ করতে লাগায় দেয়। এটা কি লজ্জা না? সম্মানিত উপস্থিতি, আমার কথা কেউ রাগ করেন না, কেউ রাগ করেন না, বাস্তবতা বোঝার চেষ্টা করেন। বাবা যা করে ছেলে দেখে, বাবা যেমন হয় সন্তান তেমনই হয়। কথা বলেন। দেখবেন বাবা যদি বেরি খায়, ওই ঘরের ছেলে বাবার সুন্নত দাবি করার জন্য শোলা খায়। শোলা খাওয়া বুঝেন কি আপনারা? দেখবেন কোন সন্তান যদি, কোন বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ছোট্ট 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 বাচ্চাগুলি বাবার হাত ধরে বায়না করে আমি মসজিদে যাব। দেখবেন, মিলায় দেখবেন। কোন ঘরে যদি মা লজ্জাবান হয়, নামাজি হয়, ছোট্ট কন্যা যদি থাকে ওইটাও জিলবাব হিজাব পরে মায়ের সঙ্গে নামাজে দাঁড়ায় যায়। আর বোন যদি ঘরের মধ্যে খোলামেলা হয়, মেয়েটাও খোলামেলাই হবে। এই জন্যে লজ্জা হায়া এটা অনেক বড় গুণ যার মধ্যে আছে, সে অনেক দামি। আর এই লজ্জার মাধ্যমে মানুষগুলি চরিত্রের দিকে নাম্বার 1 হয়। নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলেন ঈমানের পূর্ণতা তো সে যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। নবীজির আরো একটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নিজেই বলেন আমার কাছে ওই মানুষটা সবচেয়ে বেশি পছন্দের যেই লোকটার আখলাক আর চরিত্র ভালো, যে হায়াবান আর লজ্জাবান, ওইটা আল্লাহর কাছে বেশি চয়েস। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কিছু কিছু জিনিস আমার লজ্জার কারণে আমি চলতে পারি না। আমাদের মধ্যে কিছু ভাই আছে এত নির্লজ্জ, খালি গায়ে লুঙ্গি এমন ভাবে পরে নাভির নিচে দেয় নামায়। আছেন? নাভি থেকেই কিন্তু আপনার সতর, কখনো নাভির নিচে লুঙ্গি পরবেন না। আমাদের দেশে দেখবেন কেউ কেউ তো আছে, আমি তো গ্রামের ছেলে, গ্রাম থেকে যারা বড় হয় এরা অনেক কিছুই শিখতে পারে। শহরের ছেলেরা গ্রামের ছেলেদের সাথে কখনোই পারে না। ওই শহরে যা দেখবেন গ্রামের ছেলেরাই প্রতিষ্ঠিত। কথা বলেন না কেন? গ্রামের ছেলেরাই শহরে প্রতিষ্ঠিত। খোঁজ নিয়ে দেখেন, আমরাই এখন শহরে জায়গা কিনি, আমরাই শহরে এখন রাজত্ব করি। গ্রাম থেকে আসছি। বড় লোকের ছেলেরা ও তো কিচ্ছু জানে না, ও চিন্তা করে বাবার আছে বড় বড় ফ্ল্যাট, বিক্রি করবো আর খাবো, ভাড়া উঠাবো আর খাবো, ওর তো কোনো পেরেশানি নাই। আর গ্রামের ছেলেরা অনেক কিছুই দেখে। আমরা ছোটকালে অনেক পরিশ্রম করছি। এর মধ্যে একটা হলো, আমরা কখনো মাদ্রাসা থেকে আসলে কোদাল চিনেন আপনারা না? কি বলেন? মাটি কাটে। কোদাল ঘাড়ে নিয়ে পায়জামা পরে আমরা যাইতাম মাঠে আব্বার সঙ্গে জমির আল কাটার জন্যে। কোন চাষার ভাইকে দেখতাম, ওরে সুবহানাল্লাহ, ও এমন ভাবে কাঁচা মারে, ওই তাকানের কোনো সুযোগ ওই দিক নাই। তখন আমি হাদিস পড়েছিলাম মক্তবে, আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের অঙ্গ। আমি ওই দিক তাকাইতে লজ্জা পাইতেছি। আর আমার চাচা ঘর থেকে, অনেক ভাই বোন আছে, ঘর থেকে কাঁচা মাইরা পুরা পাড়ার মধ্যে যে হাইটা যায়, ওর তো কোনো লজ্জাই নেই, লজ্জাই নেই। এই রাস্তা দিয়ে আপনার বড় আপুর সঙ্গে দেখা হবে, কত আপনজনের সঙ্গে দেখা হবে। এই জন্য লজ্জা হায়াবান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই জন্যে লজ্জার গুণটা নর্মাল গুণ কিন্তু না। আমাদের নবীজি কেমন লজ্জাবান ছিলেন, নবীজির একটা কথা বলি তাহলে আপনারা বুঝবেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 16 বছর, কত বছর? 16 বছর। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 16 বছর, সেই সময় নবীজির চাচা খাজা আবু তালেব উনি ছিলেন খানায় কাবার মুতাআল্লি, বাইতুল্লাহর মুতাআল্লি। এর আগে ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তো ওই সময় খুব বৃষ্টি হওয়ার কারণে খানায় কাবার অনেক জায়গা জায়গা ভেঙ্গে গেল। খুতুবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি লেখেন, খাজা আবু তালেব সেই সময় খানায় কাবার কাছে এসে যখন খানায় কাবার দিকে নজর করলো, দিলটা যেন ভেঙ্গে তার টুকরা টুকরা হয়ে গেল। উনি ভাবলেন যে বাইতুল্লাহর এই অবস্থা, আমাদের নিজের যদি ঘর ভেঙ্গে যায় আমরা ঘর মেরামত করি, কিন্তু বাইতুল্লাহ কি মেরামত করা দরকার না? উনি বললেন এখন কি করা যায়? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার মক্কার তামাম মানুষদেরকে তখন ডাকার পরে ডেকে বলল, শোনো, আমাদের ঘর যদি ভেঙ্গে যায় আমাদের ঘরগুলি মেরামত করি, কিন্তু আজকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ভেঙ্গে কেমন যেন হয়ে গেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, বলো দেখি এই বাইতুল্লাহ মেরামত করার দরকার আছে না নাই? মক্কার সমস্ত বিগ বসগুলি বন্ধুরা আমার নেতাগুলি বলল, লিডার অবশ্যই বাইতুল্লাহর কাজগুলি করতে হবে, এই কাজগুলি করতে চাই, কিন্তু আমরা কোনো অবস্থাতেই সাহসিকতার সঙ্গে আপনাকে বলতে পারি না। এক পর্যায়ে খাজা আবু তালেব তখন ডেকে বলল, শোনো, আমরা অবশ্যই কাজগুলি করব, তোমরা কি বলো? তামাম গোত্রের লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বস আপনি যদি বলেন, যেইভাবে বলবেন আমরা সেইভাবেই কাজগুলি করতে চাই। এক পর্যায়ে খাজা আবু তালেব তখন তাদেরকে ডেকে বলল, শুনো, এই মুহূর্তে আমি তোমাদের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র এলান করে দিতে চাই, সেইটা হলো আমাদের কাছে তো অনেক রঙের টাকা আছে, হালাল আছে, হারাম আছে। এই জন্য তোমাদেরকে আমি একটা মাত্র শর্ত দিতে চাই, আমরা বাইতুল্লাহ তৈরি করতে গিয়ে কখনো হারাম কোনো টাকা নিব না, আমরা শুধুমাত্র কেবলমাত্র হালাল টাকা দিয়ে বাইতুল্লাহর কাজগুলি করতে চাই। এ কথা বলতেই তখন বন্ধুরা আমার অনেক লিডার তখন বলল, বিগ বস আপনি যে আইন করেছেন আমরা তো এখন অনেকেই টাকাই দিতে পারবো না, কারণ আমাদের কাছে এখন হালাল টাকা অ্যাভেলেবেল নাই। খুব ভালো করে বুঝবেন, বর্তমানে বন্ধুরা আমার কোরআন আছে, নবীজির হাদিস আছে, আমরা তো মুসলমান, এরপরেও 100% আমরা হালাল না, আমরা হালাল বন্ধুরা আমার খাই না, 100% হালাল নাই। ওই যুগে আল্লাহর পয়গম্বরের কাছে বন্ধুরা আমার কোরআন নাজিল হয় নাই, ওই যুগে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বন্ধুরা আমার সুন্নাত তার আদর্শগুলি নাই, ওই যুগে হালাল টাকা থাকার বলুন তো দেখি সুযোগ আছে নাকি? খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো, কার কাছে কি পরিমাণ হালাল টাকা এই মুহূর্তেই তোমরা এক জায়গায় জমা করে দাও। সেই মুহূর্তেই বন্ধুরা আমার তামাম হালাল টাকাগুলি যখন এক জায়গায় করলো, তামাম টাকাগুলি এক জায়গায় করার পরে ওই টাকা দিয়ে খাজা আবু তালেব মিস্ত্রিদেরকে ডাকার পরে বলল, শোনো, তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ডেকেছি একটা মাত্র কারণ, এই যে আমার কাছে অনেকগুলি টাকা তোমরা দেখছো, এই টাকা দিয়ে বলো দেখি ইট সুরকি আর তোমাদের বিল হবে নাকি? মিস্ত্রিগুলি বলল, বিগ বস এই টাকা দিয়ে আমাদের যদি বিল দেন তাহলে ইট সুরকির ব্যবস্থা হবে না, আর যদি ইট সুরকির ব্যবস্থা করেন তাহলে আমাদের বিল হবে না। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত নেন। মুসলমান ভাইরা আমার সেই খুব ভালো করে বুঝবেন, সেই মুহূর্তে খাজা আবু তালেব বন্ধুরা আবার মিটিং কল করলো, তামাম লিডারদেরকে ডাকার পরে ডেকে বলল, শোনো, তোমরা যেই পরিমাণ টাকা দিয়েছো এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই খানায় কাবার বন্ধুরা আমার কাজগুলি হবে না, এই টাকা দিয়ে ইট সুরকির ব্যবস্থা হবে কিন্তু মিস্ত্রি বিল হবে না। এক পর্যায়ে লোকগুলি তখন ডেকে বলল, বিগ বস আমাদের কাছে যেই পরিমাণ টাকা আছে এই টাকা দিয়ে আমরা যেই পরিমাণ হালাল টাকা তামামগুলি দিয়েছি, আমাদের কাছে বিন্দুমাত্র আর হালাল একটি টাকাও আমাদের কাছে নাই। খাজা আবু তালেব বলল, ঠিক আছে, টাকাই যদি না থাকে তবে খানায় কাবার কাজ বাইতুল্লাহর কাজ তো করতেই হবে।
এক পর্যায়ে মক্কার প্রতিটা লিডারগুলি তখন বলল, বিগ বস বলুন দেখি এমন কোন পদ্ধতি আছে যেই পদ্ধতিতে কাজগুলি করা যায়, আপনি যা বলবেন আমরা তাই শুনবো, তাই বন্ধুরা আমার সেই কাজগুলি করতে চাই। এ কথা বলতেই খাজা আবু তালেব তখন ডেকে বলল, শোনো, আমরা এখন এই টাকা দিয়ে ইট সুরকির ব্যবস্থা করব, আর আমরা নিজেরাই এখন বাইতুল্লাহর কাজগুলি নিজের হাত দিয়ে করতে চাই। সমস্ত বন্ধুরা আমার লিডারদের মধ্যে হতে এক গোত্রের একজন দাঁড়ায় গেল। এরপরে ডেকে বলল, খাজা আবু তালেবকে বিগ বস এই কাজের দায়িত্ব আমাদের গোত্রের মানুষদেরকে দেন। এরপরে আর একটা গোত্রে থেকে আর একজন দাঁড়িয়ে বলল, বিগ বস এমন বরকতপূর্ণ কাজ আমাদের গোত্রের মানুষদেরকে দেন। এরপরে আর একজন দাঁড়িয়ে বলল, আমাদেরকে দেন। আর একজন বলল, আমাদেরকে দেন। খাজা আবু তালেব তামাম গোত্রের মানুষদেরকে বন্ধুরা আমার বসায় দিল। এরপরে খাজা আবু তালেব প্রত্যেককে বলল, তোমরা পূর্ণ মনোনিবেশ দিয়ে শোনো, আমি কিন্তু এমন বরকতপূর্ণ কাজ একটা গোত্রের মানুষকে দিতে চাই না। এই বরকতপূর্ণ কাজের মধ্যে মক্কার প্রতিটা গোত্রের মানুষদেরকে আমি অংশগ্রহণ করাইতে চাই। সেই মুহূর্তে মক্কার লিডারগুলি ডেকে বলল, বিগ বস আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এর যে কোনো সুন্দর সিদ্ধান্ত হয় না। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম লিডারকে ডেকে বলল, শোনো, আমরা যদি এই বাইতুল্লাহর কাজটা করতে চাই তাহলে প্রতিটা গোত্রে থেকে একজন করে যুবক দিতে হবে। প্রতিটা গোত্র থেকে বন্ধুরা আমার একজন করে যখন যুবক দেওয়া হলো, তামাম গোত্রের লিডারগুলি তখন খাজা আবু তালেবকে ডেকে বলল, বিগ বস আমরা প্রতিটা গোত্রে থেকে একজন করে যুবক দিলাম, আমি জানতে চাই আপনার গোত্রে থেকেও কি আপনি একজন যুবক দিবেন না? খাজা আবু তালেব তখন ডেকে বলল, দিব দিব দিব, অবশ্যই আমি আমার গোত্রে থেকে একজন যুবক দিব। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তখন ডেকে বলল, শোনো, আমার গোত্রে থেকে এমন একজন যুবককে দিতে চাই যিনি অনেক সুন্দর দেখতে, অনেক চমৎকার তার ব্যবহার। উনার বাবার নাম আব্দুল্লাহ আর তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলছে যে আমার ভাতিজা মোহাম্মদকে তোমাদের সঙ্গে কাজে দিতে চাই, সমস্ত যুবকগুলি হই হাল্লা শুরু করলো, আনন্দ। আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাদের এই বন্ধুটা কাজ করবে, খুব আনন্দ। কেন? কারণ সমস্ত যুবক জানে আমাদের মধ্যে অনুপম চরিত্র আর আখলাকের দিক দিয়ে মোহাম্মদের চেয়ে মক্কাতে সেকেন্ড পিস আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজির মতো আর একটা থাকবে কেমনে? আল্লাহ তো তার গোডাউনে তৈরি করেন নাই, থাকবে কেমনে? মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম যুবকদেরকে ডেকে বলল, তোমরা এখন এখান থেকে অমুক জায়গায় চলে যাও। সমস্ত যুবকগুলি বন্ধুরা আমার এক জায়গায় যখন হাজির হলো, এক পর্যায়ে যুবকগুলি বন্ধুরা আমার যখন এক জায়গায় উপস্থিত হয়েছে, এদিক দিয়ে মক্কার মানুষগুলি সবাই নিজ নিজ বন্ধুরা আমার গন্তব্যে চলে গিয়েছে। এক পর্যায়ে খাজা আবু তালেব তামাম গোত্রের লিডারদেরকে বন্ধুরা আমার গোত্রের যুবকদেরকে বলল, যুবক তোমরা কি জানো তোমাদেরকে আমি কেন চয়েস করেছি এই কাজের জন্যে? তামাম যুবকগুলি তখন বলল, না আমরা তো কিছুই জানি না। খাজা আবু তালেব ডেকে বলল, যুবক তোমাদেরকে চয়েস করার কারণ হলো আমার আগামীতেই তোমরাই তো এই সমাজের প্রধান হবে, তোমরাই তো খানায় কাবার মতো আল্লি হবে, আগামীতে তোমরাই তো বন্ধুরা আমার এই দেশের মধ্যে নেতৃত্ব দিবে। কিন্তু তোমাদের জীবনের শুরু লগ্নে শুধুমাত্র কেবলমাত্র খানায় কাবার বরকতপূর্ণ কাজের মাধ্যমে তোমাদের জীবনটা আমি দামি করে দিতে চাই। মুসলমান ভাইরা আমার সমস্ত যুবকগুলি আনন্দ করার ডেকে বলল, লিডার আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের জীবনের শুরু লগ্নে এমন একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা বলতেই খাজা আবু তালেব তাদেরকে ডেকে বলল, শোনো, তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র কাজ করতে হবে। তোমরা যখন বাইতুল্লাহর কাজগুলি করতে যাবে, এই কাজ করতে গিয়ে কখনোই তোমরা তোমাদের কাপড়গুলি পরে কাজগুলি করবে না। কারণ এই কাপড় পরে চুরি করছো, জেনা করছো, ব্যভিচার করেছো, এই কাপড় পরে কোনো অবস্থাতেই পবিত্র কাজের মধ্যে অংশগ্রহণ করা যায় না। সমস্ত যুবকগুলি তখন ডেকে বলল, বিগ বস তাহলে কোন কাপড় উপরে আমরা খানায় কাবার কাজগুলি করব? খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো,
তোমরা উলঙ্গ হয়ে একজন আরেকজন বন্ধুরা আমার কাজগুলি একের পর এক বন্ধুরা আমার কমপ্লিট করে দিবে। সমস্ত যুবকগুলি বন্ধুরা আমার যখন শুনছে উলঙ্গ হয়ে কাজগুলি করতে হবে, একে তো নাচুনে বুড়ি আবার পেয়েছে ঢোলের বাড়ি, এখন সমস্ত যুবকগুলি আনন্দ করা শুরু করে দেয়। ওই সমাজটা ছিল হলো নির্লজ্জতার সমাজ। ওই সময়ের প্রতিটা যুবকগুলি উলঙ্গ হয়ে খোলা মেলা অবস্থায় গোসল করতে চায়, কি বলে বাইতুল্লাহর কাজগুলি করতে চায়। কিন্তু সেই সময় বিশ্বনবী যখন সমস্ত যুবকগুলি উলঙ্গ হয়, আল্লাহর নবী তখন চোখ নিচের দিকে লজ্জার কারণে, হায়ার কারণে, শরমের কারণে নবীজি ওখান থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই সময় মানুষগুলি নির্লজ্জ হচ্ছে, আল্লাহর পয়গম্বর নিজে লজ্জার পরিচয় দিলেন। কেমন লজ্জাবান নবী! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 16 বছর কিতাবের মধ্যে আসছে, মক্কার মধ্যে তখন এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠান হয়। ওই পরিবারের সমস্ত মানুষগুলি এক জায়গায় হয়েছে, মক্কার বড় বড় লিডার সমস্ত মানুষ এক জায়গায়। নবীজির বয়সের কিছু বন্ধুগুলি নবীকে ধরে নিয়ে বলল, মুহাম্মদ চলো তোমাকে নিয়ে যাই। কোথায়? বলে ওই অনুষ্ঠানে। কয় না না, ওই অনুষ্ঠানে আমি যাব না। বন্ধু বান্ধব তো জোর করে ধরে নিয়ে গেল। নবীজিকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর চেয়ারে বসে আছে। সমস্ত মানুষগুলি নজর করে দেখে কিছু মহিলা নাচ করতেছে, ড্যান্স করতেছে উলঙ্গ অবস্থায়। আল্লাহর পয়গম্বর লজ্জার কারণে বসে আসছেন, এখন উঠতেও পারে না, বসেও থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর লজ্জা, এত লজ্জাবান হলেন, এত লজ্জা, নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। আমি এখানে থাকবো কেমন, আমাকে চলে যাইতে হবে। যখন নবীজি উঠতে চায়, তার বন্ধুগুলি উঠতে দেয় না। এক পর্যায়ে অটো সিস্টেমে নবীজির চোখে আল্লাহ এমন একটা ঘুম দিয়ে দিল, কখন নাচ হয়েছে, ড্যান্স হয়েছে, নবীজি কিছুই জানে না। কেমন লজ্জাবান ছিলেন আমাদের নবীজি! যেই নবীজি নারীদের উলঙ্গ নাচ আর ড্যান্স দেখে নাই 16 বছর বয়সে, এত লজ্জাবান, এত হায়াবান। আর আমরা ওই নবীর উম্মত হয়ে বলেন যত খোলা তত আমাদের আনন্দ। কথা বলেন না কেন? বিরক্ত হইতেছেন আপনারা? দোয়া করবো, তা আগেই বলছি, বেশি টাইম নিব না আপনাদের কাছে। নবীজি উলঙ্গ এটা চয়েস করে নাই, নির্লজ্জতা নবীজি পছন্দ করে নাই। অথচ ওই নবীর উম্মত হয়ে এখন আমরা নির্লজ্জতার প্রতিযোগিতা করতেছি, নির্লজ্জতার। এই জন্য হায়ার লজ্জাবান আমাকে আর আপনাকে হইতে হবে, হায়ার গুণ অর্জন করতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব বিশ্ব নবী বন্ধুরা আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির লজ্জার কারণে সেখান থেকে বন্ধুরা আমার অনেক দূরে চলে গেল। এদিক দিয়ে মক্কার তামাম যুবকগুলি একের পর এক কাপড়গুলো খুলেই যখন কাজগুলি করতেছিল, লম্বা টাইম একের পরে এক বন্ধুরা আমার যখন কাজগুলি করতেছিল, এদের মধ্যে একজন যুবক তখন ডেকে বলল, কিরে, আমরা তো একের পর এক সিরিয়াল ধরে আমরা কাজগুলি করলাম, কিন্তু আমাদের মধ্যে একজন এসেছে, তিনি হলেন বিগ বসের ভাতিজা মুহাম্মদকে তো এখন পর্যন্ত আমাদের দেখা মিলল না। সেই সময় আর একজন যুবক দেখে বলল, শুনো, মুহাম্মাদের দেখা মিলবে কেমনে? আমরা যখন সবাই উলঙ্গ হয়েছিলাম সেই মুহূর্তেই তো আমরা নজর করে দেখি মুহাম্মদ লজ্জার কারণে মাথা নিচের দিকে দিয়ে ওই দিকে চলে গেল। এক পর্যায়ে একজন যুবক তখন ডেকে বলল, শোনো, এই মুহূর্তেই চলো আমরা মুহাম্মদকে ধরে নিয়ে আসি। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার দূরে এক জায়গার মধ্যে বসে আছে। সেই মুহূর্তে যুবকগুলি ডেকে বলল, মুহাম্মদ, তুমি কি বাইতুল্লাহর কাজগুলি করবা না, অংশগ্রহণ করতে চাও না? নবীজি সেই মুহূর্তে তখন বলল, কেন কাজগুলি করব না? আমার তো মন বলছে আমি তো অবশ্যই কাজগুলি করব। এক পর্যায়ে তখন বলল, কাজগুলি যদি করবে তাহলে কাপড় খুলছো না কেন? নবীজি তখন ডেকে বলল, না না, আমি তো কাপড় খুলে বাইতুল্লাহর কাজ কখনোই করব না। প্রয়োজনে আমি বাইতুল্লাহর কাজ থেকে অব্যাহতি নিব, কাজগুলি করব না।
এক পর্যায়ে যুবককে, বন্ধুরা আমার, যুবকগুলি বিশ্ব নবীকে ধরার পরে নবীজির চাচা খাজা আবু তালেবের কাছে নিয়ে গেল। খাজা আবু তালেবকে তখন ডেকে বলল, বিগ বস আপনি কি শুনছেন? নবীজি, বন্ধুরা আমার, এ কথা বলছে, তামাম কথা বলে দিল। খাজা আবু তালেব তখন বলল, কই আমার ভাতিজা, আমার কাছে নিয়ে আসো। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে আসা হলো, খাজা আবু তালেব তখন ডেকে বলল, ভাতিজা, আমি একটা আইন করলাম, তামাম যুবকগুলি আমার আইনের প্রতি শ্রদ্ধা জানাইল, আর তুমি আমার আইন মানতে চাও না, এইটা তো হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, চাচা, আপনি যে আইন করেছেন ওই আইনটা আমি মানবো কেমন করে? আপনি যে বললেন তোমরা তো এই কাপড় পরে চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, লুটতারাজ করেছো, গুম করেছো, খুন করেছো, এই কাপড় পরে তোমরা কোনো অবস্থাতেই বাইতুল্লাহর কাজগুলি করতে যাবে না। চাচা, ওরা তো এই কাপড় পরে চুরি করেছে, জেনা করেছে, ওরা তো এই কাপড় পরে মানুষকে খুন করেছে, গুম করেছে, কিন্তু চাচা, আমি একটা জিনিস চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার জীবনে কখনো কোনো দিন আমার কাপড় পরে একটা চুরির কাজে অংশগ্রহণ করি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি বললেন, চাচা, এই কাপড় পরে ওরা অপরাধ করছে, আমি তো অপরাধ করি নাই, আমি জীবনে মিথ্যাই বলি নাই, চুরি তো দূরের কথা, নারী ধর্ষণ, গুম, খুন, এগুলি অপরাধ আমি কোনোদিন করি নাই, তাহলে আমার কাপড়ের দোষ কোথায়? সুবহানাল্লাহ বলেন। নবীজির কি ব্রেন, এমন যুক্তিযুক্ত কথা বললেন। খাজা আবু তালেব নবীজির যুক্তির কাছে হেরে গেল। খাজা আবু তালেবকে তখন ডেকে বলল, চাচা, আমার তো কাপড়ের অপরাধ নাই, ওরা তো এই কাপড় পরে অপরাধ করেছে। খাজা আবু তালেব দূর থেকে চোখের ইশারা দিয়ে একজনকে বলল, ও যে খুলতে চায় না, একটু টান দিলেই তো কাপড় খুলে যায়, তখন উলঙ্গ হয়ে যাবে। যখন বলছে, আগেই বলেছে, একে তো নাচনে বুড়ি আবার পেয়েছে ঢোলের বাড়ি, সেই মুহূর্তে 2-3 জন যুবক দৌড়ে আসলেন। আসার পরে নবীজির কাপড়গুলি খুলতে চায়। যখন নবীজির একদম কাছাকাছি আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় ধরে নবীকে যখন টান দিয়ে উলঙ্গ করতে চায়, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর লজ্জার কারণে চোখ বন্ধ করেছে। আল্লাহ মুহূর্তের মধ্যে নবীজির চোখে এমন নবীজির যখন কাপড় খুলতে চেয়েছে, নবীজির চোখ বন্ধ করা মাত্রই নবীজির জমিনের মধ্যে পড়ে গেল। নবী যখন জমিনের মধ্যে পড়ে যায়, খাজা আবু তালেব পেরেশান, হায় হায়, তোমরা কি আমার ভাতিজাকে মারলে? না বস, আমরা টাচ করি নাই, কাছে গিয়েছি, ধরতে গিয়েছি, পড়ে গেল। খাজা আবু তালেব নবীজিকে তো সাংঘাতিক মহব্বত করত। বর্তমানের 1 কোটি মুসলমানকে এক জায়গায় করলে ইসলামের যে উপকার না হবে, খাজা আবু তালেব ওই সময় ইসলাম গ্রহণ করে নাই, তার চেয়ে ইসলামের বেশি উপকার করেছে। খাজা আবু তালেব ইসলামের জন্য। মক্কার মানুষগুলি খাজা আবু তালেবকে ঠেট দিয়েছিল, হয় তোমার ভাতিজাকে দিবা, না হলে তোমাদের বয়কট করব। খাজা আবু তালেব বলল যে, দেখো, আমাদের বয়কট করতে পারো, কিন্তু আমার কলিজার টুকরা ভাতিজাকে তোমাদের হাতে উঠিয়ে দিব না। এত মহব্বত করছে। শুধু নবীজির চাচাই নবীকে মহব্বত করেছে তাই না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্য টোটাল পাগল ছিল। ফলটাই নবীকে না দেখলে, নাতিকে না দেখলে থাকতে পারত না। সিরাতের কিতাবের মধ্যে আসছেন যে একদিন একটা ঘোড়া হারিয়ে গেছে, কেউ খুঁজে পায় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে ডেকে বললেন, দাদু ভাই, তুমি একটু যাও তো, তুমি গেলে ওই জিনিসটা পাবে, তোমাকে যেই কাজে পাঠাই তুমি ব্যর্থ হও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় ঘুরতেছেন, এদিক সেদিকে ঘোড়া খুঁজে পায় না। লম্বা টাইম পার হয়ে গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীকে না দেখার কারণে, মহব্বতের কারণে চোখের পানি ছেড়ে কান্না করতেছে যে কি জন্যই যে আমার নাতিকে পাঠাইলাম, ওরে না দেখলে আমার ভালো লাগে না। উনি বাইতুল্লাহর সামনে গিয়ে, কাবা ঘরের সামনে গিয়ে দোয়া করতেছে আর বলতেছে, মালিক, আমার নাতিকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। অল্প টাইমের মধ্যে আল্লাহর পয়গম্বর ঘোড়াকে ধরে কাছে এসে বলল, দাদু, এই যে ঘোড়া ধরে নিয়ে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিলেন,
আব্দুল মুত্তালিব ঘোড়াকে দূরে রেখে নবীজিকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলল, দাদু ভাই তোমাকে না দেখে আমি থাকতে পারি নাই, আর কোনোদিন এই জাতীয় দূরের কোনো কাজে তোমাকে আর পাঠাবো না। কি মহব্বত! মহব্বত করবেই না কেন? নবীজির চেয়ে এমন অনুপম চরিত্রওয়ালা তো কেউ নেই। নবীজি কিতাবের মধ্যে আসছেন যে বাইতুল্লাহতে আব্দুল মুত্তালিবের জন্য একটা চাটাই থাকতো, এখানে শুধু আব্দুল মুত্তালিব নবীজির দাদাই বসতো, আর কেউ বসতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল মুত্তালিব ডেকে বলতেন, দাদু ভাই আসো এখানে বসো। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নবীজির আরো যারা চাচা আছে ওরা বলতো, আরে ছেলে কোথাকার, তুমি এখানে বসছো কেন, উঠো। আব্দুল মুত্তালিব বলতো যে না, তোমরা ওকে উঠিয়ে দিও না, এ সাধারণ কোনো আমার নাতি না, আগামীতে এর মাধ্যমে অনেক কিছু হবে। এগুলি অনেক কথা আসছে। সেই আব্দুল খাজা আবু তালেব, যিনি নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই ভাতিজা মোহাম্মদ অসুস্থ হয়ে পড়ে গেল। খাজা আবু তালেব চোখের পানি ছেড়ে কান্না করে, হায় আমি এটা কি করলাম, আমার ভাতিজা না হয় কাজ না করতো, কিন্তু এটা আমি কি করলাম, আমার ভাতিজার ক্ষতি হয়ে গেল। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব, বন্ধুরা আমার, সেই সময় তামাম মানুষদেরকে বলল, কে কোথায় আসো, এদিকে আসো, দেখো তো কোনো জায়গায় কবিরাজ পাওয়া যায় কিনা। সমস্ত মানুষগুলি, বন্ধুরা আমার, কবিরাজ হেকিমকে ডাকলো, সবাই আসার পরে চিকিৎসা করে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, বন্ধুরা আমার, কোনো অবস্থাতেই জ্ঞান ফিরে আসে না। এক পর্যায়ে খাজা আবু তালেব তখন চোখের পানি ছেড়ে কান্না করে নবীজিকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলতেছে, ভাতিজা আমি কেনই বা তোমার কাপড়টা খুলতে বললাম। খাজা আবু তালেব তখন ওই জাতীয় ল্যাংটা যুবকদেরকে ডেকে বলল, শুনো, আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র কথা বলি, সেইটা হলো তোমরা এই মুহূর্তেই যাবে, তোমরা বাকি কাজগুলি কমপ্লিট করে দিবে। আমার ভাতিজা এখন কোনো অবস্থাতেই তোমাদের সঙ্গে কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। এ কথা বলি, বন্ধুরা আমার, যখন তাদেরকে পাঠায় দিল, সমস্ত যুবকগুলি, বন্ধুরা আমার, দুঃখ আর কষ্টের মধ্যে কাজগুলি কমপ্লিট করলো। এক পর্যায়ে তামাম কাজগুলি যখন কমপ্লিট হয়ে গেল, আসার পরে তখন দেখে বলল, বিগ বস, আমরা এই মুহূর্তে বাইতুল্লাহর তামাম কাজগুলি কমপ্লিট করে আসলাম। যেই মুহূর্তে বলছে বিগ বস আমরা সমস্ত কাজ কমপ্লিট করেছি, আল্লাহর পয়গম্বরের, বন্ধুরা আমার, কর্ণকুহুরে এই আওয়াজটা ঢুকে গেল। সেই মুহূর্তে বিশ্ব নবী, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরা আমার, নবীজির চাচার কোল থেকে উঠলো। এরপরে চোখটা মুছে চাচাকে বলল, চাচা আপনি কান্না করছেন কেন, আর এত মানুষ এই জায়গায় কেন, কিছুই তো বুঝলাম না। খাজা আবু তালেব তখন ডেকে বলল, ভাতিজা ওরা কি তোমার বডিতে আঘাত করেছে, এই জন্যে তুমি অজ্ঞান হয়েছিলে? তখন বলল, না চাচা, ওরা তো আমার বডির উপরে আক্রমণ করে নাই। তাহলে তুমি পড়ে গেলেই বা কেন, তুমি অজ্ঞান হয়ে গেলেই বা কেন? আর ডক্টর করে বলল, তুমি নাকি আর জ্ঞান ফিরেই পাবে না। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডেকে বলল, চাচা এটা যা বলছে ভুল কথা, আমি তখন ঘুমিয়েছিলাম, আর এই মাত্র এখন ঘুম থেকে আমি উঠলাম। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাকে বলল, চাচা ওরা আমার কাপড় খুলতে চেয়েছিল, উলঙ্গ করতে চেয়েছিল, লজ্জার কারণে, হায়ার কারণে, শরমের কারণে আমি কাপড় ধরে আছি, চোখ বন্ধ করেছি। নিজে নিজে ভাবতেছে, হায় হায়, ওরা যদি আমার লজ্জাস্থান দেখে তাহলে তো সব শেষ। লজ্জার কারণে চোখ বন্ধ করেছি, কি যেন হইল, আমি পড়ে গেলাম, কিছুই জানি না। তখন চোখ বন্ধ করেছি, আর এখন চোখ খুললাম। নবীজি এতই লজ্জাবান ছিলেন, আল্লাহর পয়গম্বরের লজ্জার কারণে আল্লাহ পাক কুদরতি ভাবে নবীকে চোখে ঘুম দিয়ে শোয়ায় দিলেন। কাজ কমপ্লিট হয়ে গেল, নবীজি কাজ করে নাই, তবুও উলঙ্গ হয়ে নবী তাদের সঙ্গে কাজে অংশগ্রহণ করে নাই। নবীজি এমন লজ্জাবান ছিলেন। হাদিসের কিতাবের মধ্যে আসছেন, একটা কুমারী নিয়ে কি পরিমাণ লজ্জাবান, তার চেয়ে বেশি লজ্জাবান ছিলেন আমাদের নবীজি। হাদিসের মধ্যে আসছেন, কোন কোন সাহাবী হাদিস বর্ণনা করেন, নবীজির চেহারা দেখলে আমরা বুঝতে পারতাম যে নবীজির এখন কোনো বিষয়ে নবীজি লজ্জা পাইতেছে।
এত লজ্জাবান ছিলেন। শুধু আমাদের নবীজি লজ্জার হায়ার শরমালা ছিল না, এই পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ হায়া আর লজ্জা দিয়েছেন। আমরা ওই নবীর উম্মত হয়ে এখন লজ্জাবান নাকি বেহায়া বলেন? কথা বলেন না কেন? এখন আমরা বেহায়া হইতেছি অথচ লজ্জা হায়া এটা এমন একটা গুণ, এই গুণ যে অর্জন করবে একটা গুণের কারণে লক্ষ কোটি গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচাবে। কথা বলেন, ঠিক বলেন না ভুল বললাম? যার হায়া আছে, লজ্জা আছে, চোখ দিয়ে জীবনে গুনাহ হবে না, হাত দিয়ে গুনাহ হবে না। যার হায়া নাই, লজ্জা নাই, তার চোখের গুনাহ হবে, লজ্জাস্থানের গুনাহ হবে, এগুলি কন্ট্রোল করতে পারবে না। মুসা নবীর কেমন লজ্জা ছিল আমি 2 মিনিটে শেষ করে দিব আপনাদেরকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছেন, সূরা আহজাবের মধ্যে কোরআনে পাকের আয়াত আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত লজ্জাবান ছিলেন, আমাদের নবীজি তার সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, ওই যুগের বনি ইসরাইলেরা নবীদেরকে যে কষ্ট দিয়েছে, তোমরা এমনভাবে কাউকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না। লম্বা কথা, এক পর্যায়ে বনি ইসরাইল কিভাবে নবীকে কষ্ট দিয়েছে। ওই সময় বনি ইসরাইলেরা খোলা মেলা চোলাকে পছন্দ করত, নির্লজ্জের মতো। কিন্তু মুসা নবী মাথায় পাগড়ি জুব্বা পরে শুধু মুখটা বের করে, হাতটা বের করে চলত। এমনকি ওই যুগের মানুষগুলি খোলা মেলা একসঙ্গে পুকুরে একটা নদীর মধ্যে গোসল করত। সেই যুগের মানুষগুলি খোলা মেলা গোসল করেছে। আমাদের দেশে খোলা মেলা গোসল করার সিস্টেম নাই। আচ্ছা, আগে পুকুর ছিল, এখন আর পুকুরে কেউ গোসল করে না। আপনাদের এদিকে কি অবস্থা আমি জানি না। এখন আপডেট হয়েছে এটার আপডেট কি, সুইমিং পুল হয়েছে। যাই দেখবেন, বগুড়া মমিনে ঢুকবেন, যুবক আর যুবতীগুলি শর্ট কাপড় পরে উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে একসঙ্গে ডিজে গান বাজায় এখন ওই পুকুরের সুইমিং পুলের মধ্যে এখন গোসল করে। আছে না নাই? এটা হলো নির্লজ্জতা। আর অনেক বড় শিক্ষিত তো, তাদের কাছে এটা মনে হয় না জায়েজ না, এটা হালাল। বুঝেন নাই মনে আমার কথা? ওরা এতটাই নির্লজ্জ হয়ে যুবতী ছেলে আর মেয়েরা সুইমিং পুলের মধ্যে গোসল করে। খুব ভালো করে বুঝবেন, এটা এত সিরিয়াস নির্লজ্জতা। আল্লাহর কুদরত অনেক কিছুই। আল্লাহ পাক কোরআনে বলেছে, আমার কোন জিনিস দেখে তোমরা আমাকে অস্বীকার করবা? কুয়াকাটার সৈকত দেখেন কত সুন্দর দেখতে, কক্সবাজার সৈকত কত সুন্দর দেখতে, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে দেখেন এতটাই নির্লজ্জ আর বেহায়া, ওই জায়গায় ভদ্র কোনো মানুষ সৈকতে দাঁড়াইতেই পারবে না। যারা গিয়েছেন তারা জানে এত নির্লজ্জতা, এটা আমাদের মধ্যে ঢুকে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই খোলামেলা গোসল করে, মুসা নবী ওদের সাথে গোসল করে না। উনি একা একা গোসল করে। বনি ইসরাইল ওরা এত খারাপ, নবীদের মারার জন্য যাইত। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা নবী গিয়েছেন পাহাড়ে, হারুন নবীর ওই পাহাড়েই মরণ। বনি ইসরাইল বলে এই কাম মুসা নবী করছে, ও মারছে ওরে। হারুন নবীর ভাষা সুন্দর, কথা সুন্দর কথা বলতেন, গঠনমূলক। এই মুসা নবী এই কাজটা করছে, ওরে মারছে, আমরাও মুসা নবীরা মেরে ফেলব। এত খারাপ জাতি ছিল বনি ইসরাইল। ওদের আরো অনেক খারাপ কথা আছে, আমি সেগুলি বলবো না, আমি শুধু পয়েন্ট আউট করব। ওরা বললে তোমরা কি জানো কি, বলে মুসা নবীর এক শিরা রোগ হয়েছে, অথবা তার কি হয়েছে, আর একটা হলো কুষ্ঠ রোগ হয়েছে। এক শিরা রোগ কি আপনারা বোঝেন? যারা বুঝার তারা বুঝে নেন। এই ছোট ছোট ছেলে পেলে আছে, এক শিরা রোগ, অন্ডকোষ ছোট বড় আর কি। তোরা বললো যে মুসা নবীর মনে হয় সমস্যা আছে, এই জন্য সে আমাদের সাথে গোসল করে না, অথবা কুষ্ঠ রোগ আছে এই জন্যে কাপড় খুলে চলে না। বলুন তো, কাপড় খুলে চলা এটা কি লজ্জাবানের কাজ নাকি নির্লজ্জতার কাজ? নির্লজ্জতার কাজ। পুরা বনি ইসরায়েলের মধ্যে ছড়াছড়ি কথা, সবাই একদিন জমা হয়ে বলল যে আমাদের একটা কিছু করতে হবে। সমস্ত বনি ইসরায়েল এক জায়গায় হলো, আর ওই দিন মুসা নবী একাই এক জায়গায় গোসল করতে গিয়েছেন। তো উনি যখন গোসল করতে গিয়েছেন, ওই সময় নিজের কাপড়গুলি খুলে একটা পাথরের উপরে রেখে দিলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরা আমার, তামাম কাপড়গুলি খুলেই যখন ওই পাথরের উপরে রেখে দিল,
মুসা পয়গম্বর তখন সুন্দর করে গোসল করলো। গোসল করা বন্ধুরা আমার যখন কমপ্লিট হয়ে গেল, এক পর্যায়ে মুসা পয়গম্বর বন্ধুরা আমার গোসল যখন কমপ্লিট হয়েছে, এরপরে কাপড়গুলি পরার জন্য যখন সামনে এগিয়ে আসলো, আল্লাহ পাক তখন পাথরকে অর্ডার করলো, পাথর এই মুহূর্তেই তুমি হেঁটে হেঁটে বনি ইসরাইলদের ওই সমাবেশের কাছেই তুমি চলে যাও। মুসা পয়গম্বর নজর করে দেখে পাথর বন্ধুরা আমার হাঁটা শুরু করলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার লাঠি হাতের মধ্যে নিয়ে যখন চলতেছিল, পাথরকে বলল পাথর দাঁড়া। কিন্তু পাথর তো বন্ধুরা আমার মুসা নবীর কথা মানবে না, কারণ পাথরকে তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ পাকের কথাই তো বন্ধুরা আমার পাথরকে শুনতে হবে। মুসা নবী যখন বন্ধুরা আমার দৌড়িয়ে পাথরকে ধরতে যায়, পাথরটা তখন দৌড়িয়ে দৌড়িয়ে সামনে আগায়। মুসা নবী লাঠি দিয়ে আঘাত করবে, কিন্তু পাথরকে কোনো অবস্থাতেই ধরতে পারে না। এক পর্যায়ে পাথর তখন বন্ধুরা আমার যাইতে যাইতে বনি ইসরাইলদের সমাবেশের মধ্যেই যখন চলে গেল, তামাম বন্ধুরা আমার বনি ইসরাইলগুলি মুসা নবীর দিকে এক নজর তাকাইল। নজর করে দেখলো, হায় হায়, আমরা তো যেই মুসাকে বলতাম একশিরা রোগ হয়েছে বন্ধুরা আমার, কুষ্ঠ রোগ হয়েছে, কিন্তু আমাদের বডির চেয়ে মুসা নবীর বডি এখন সুন্দর দেখা যায়। সমস্ত বনি ইসরাইল বলল, আরে আমরা তো বদনাম করলাম, কিন্তু আমাদের শরীরের চেয়েও তো তার শরীরটা এখন ভালো দেখা যায়। মুসা পয়গম্বর দৌড়িয়ে এসে কাপড়টা নিলেন, পুরা শরীরটাকে ডাকলেন, লজ্জার কারণে, হায়ার কারণে। নবীজি মুসা নবীকে এটা ঘটাইলেন আল্লাহ। কেন? ওরা নবীজির বদনাম করতে চান, নবীকে আল্লাহ নিষ্পাপ রাখতে চায়, এই জন্য একটু সিস্টেম করে তাদের সামনে খুলে দিলেন। মুসা পয়গম্বর একদম লজ্জার কারণে কাপড়গুলো পরে নিলেন। কাপড় পরেই কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, মুসা নবী 2টা 3টা অথবা 5টা, কি বলে 3টা 5টা 7টা আঘাত করলেন পাথরের উপরে, একদম দাগগুলি পাথরের মধ্যে দেখা যায়। নবীদের কি লজ্জা ছিল, কাপড় খুলে চলতে চায় নাই। আমাদের দেশের মুসলমান এখন নির্লজ্জের মতো কাপড় খুলে চলতে চায়। আপনারা জানেন 2 শ্রেণীর মানুষ কাপড় পরতে চায় না, একটা হলো অবু শিশু আর একটা হলো পাগল। ঠিক বললাম না? বলবেন না? অবু শিশুরে কাপড় পরাইতে গেলে দাদাও পারে না, দাদিও পারে না, ভাইও পারে না, মাও পারে না, ক্লান্ত হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু করে। আর একটা দেখবেন পাগল আর পাগলি, এরাও পরনে কাপড় রাখতে চায় না। জিজ্ঞেস করতে চাই, যারা কাপড় খুলে চলতে চায় এরাই 2 গ্রুপের কোন গ্রুপ? এবার জিজ্ঞেস করেন, এরাই 2 গ্রুপের কোন গ্রুপ? এই জন্য আপনাদেরকে বলতে চাই, নিশ্চিত আমার কথা আপনারা বুঝে ফেলেছেন। লজ্জা হায়া এটা অনেক বড় গুণ। এটা আমাকে লজ্জাবান হতে হবে, হায়াবান হতে হবে। আমি যদি লজ্জাবান হই, আমার স্ত্রী যদি লজ্জাবান হয়, আমাদের ঘরের সন্তানগুলিও লজ্জাবান হবে। আপনারা বলেন, লজ্জার দিকে আমরা এখন দুর্বল কিনা? কথা বলেন না কেন ভাই? লজ্জার দিকে দুর্বল। আমরা ছোটকালে বিয়ে বাড়িতে গিয়েছি, মেয়েকে আমরা সেই সময় মেয়েকে দেখাইতো, একদম ঘন্টা দিত নামায়া। কিন্তু এখনকার যুগের বিয়ের সিস্টেম হলো আপডেট। যতজন টাকা দেয় নির্লজ্জের মতো, ততজনের সঙ্গে নতুন বউকে দিয়ে মুসাফা করা। দেখছেন না আপনারা? কথা বলে, আপনারা বিয়ে বাড়িতে তো খোলামেলা বিয়ে বাড়িতে আমরা যাই না। আমি বিয়ে করার পরে একটা বিয়ের অনুষ্ঠানেও যাই না। আগে জিজ্ঞেস করি কি কি আছে, কি কি হবে। বাড়িয়ালি যদি বলে এই সমস্যা, তাহলে আমি কই যে না, আমি যাইতে পারবো না, তুমি গেলে যাও। ওই জায়গায় খোলামেলা ডিসে গান বাজবে, আর আমি এক মোল্লা মানুষ থাকবো, তা হয় না। ওই জায়গায় বিয়ের অনুষ্ঠানগুলি এতটা নির্লজ্জ, আপনারা দেখতেছেন নির্লজ্জতা আমাদের বিয়ের অনুষ্ঠানগুলি হয়। বিয়ের আগেই হলুদ কাপড় পরাইতে যায়, হলো এই থেকে শুরু করে এই পর্যন্ত যায়। বুঝলেন কি আমার কথা? হলুদ কাপড় পরে খোলামেলা যাইতেছে ছেলের বাড়িতে, ছেলের বাড়ির মেয়েগুলো আবার মেয়ের বাড়িতে আসে। এটা কি ইসলামের বিয়ে? কথা বলেন না কেন? দেখান সাহাবীর যুগে এমন একটা বিয়ে হয়েছে, তাবির যুগে এমন একটা খোলামেলা নির্লজ্জতার বিয়ে হয়েছে, দেখাইতে পারবেন না। আমরা তো বিয়ে করেছি, কোনো মেয়ে এসে আমাদের হাত ধুইতে সাহস পায় না, আসে নাই, কেউ সাহস করে নাই। আর এখন দুলা ভাইয়ের হাত ধোয়ার জন্য 5টা শালিরে পাঠায়। আবার শালি শব্দ আপনারা খারাপ ধরেন না, এটা একটা কথা আর কি।
বইয়ের ছোট বোনদেরকে পাঠায় হাত ধোয়ানোর জন্য। বলুন এটা কি লজ্জা না নির্লজ্জতা? কথা বলেন না কেন আপনারা? এটা নির্লজ্জতা। এই জন্য আমাদের সব জায়গায় খুঁজে খুঁজে দেখেন, আমরা মুসলমান যেমন হায়া আর লজ্জাবান হওয়ার কথা, আমরা এখন তার চেয়ে বেশি নির্লজ্জ হয়ে গেছি। আমাদের দেশে দেখেন না, বন্ধু এক বন্ধু আর একজনকে বলে, তোর বাড়িতে কিসের আর দাওয়াত দিবি, আর কোনোদিন দাওয়াত দিবি না। কেন রে দোস্ত? তুই খাওয়াইলি, তোর বউ খাওয়াইল না কে? বুঝলেন কি আমার কথা? মনে হয় আমার কথা বুঝতেছেন না আপনারা? এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে যাবে, বন্ধু বন্ধুরে খাওয়াবে, বন্ধুর বউ খাওয়াবে কেন? খাওয়াইতেছে না এই জন্য যাবে না। এটা হলো নির্লজ্জ পুরুষ, নির্লজ্জ ব্যয় পুরুষ। তোমার বাড়িতে বাড়ি এলি নাই? খুব ভালো করে বুঝবেন, আমি যেটা বলি বোঝার চেষ্টা করেন। এখনো অনেক দাদি আর নানি অশিক্ষিত হলেও যেই লজ্জা তাদের মধ্যে কাজ করে, বর্তমানের বোনদের মধ্যে ওই লজ্জা নাই, ভাইদের মধ্যেও নাই। আল্লাহ পাক সবাইকে লজ্জাবান বানায় দিক। আমিন বলেন আমিন, মুখ খুলে বলেন আমিন। আল্লাহ এই অঞ্চলের প্রতিটা পুরুষ এবং নারী সবাইকে আল্লাহ লজ্জাবান বানায় দিক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল হলো ইসলাম ধর্মে লজ্জার অবস্থান। নবীজি বলেন প্রতিটা ধর্মের সৌন্দর্য আছে, ইসলামের সৌন্দর্য হলেই লজ্জা। অথচ এই সুন্দর জিনিসটা অসুন্দর করে ফেলেছি। কথা বলেন না কেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, জিন্দেগির কোনো ইবাদত যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আয় আল্লাহ 2 দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনকে উপলক্ষ করে বিশ্বনবীর ওসিলা করে আমাদের জিন্দেগির তামাম ইবাদতগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, গতকালকের যারা বয়ান করেছে, এমনকি আজকে যারা বয়ান করেছে, প্রত্যেকের কথাগুলি আমল করার তুমি আমাদের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই প্রোগ্রামকে কবুল করো। যারা টাকা দিয়েছে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেইভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, এখানে যারা হাত তুলে আমিন আমিন করছে, জানি না কার মনের মধ্যে কোন নেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। প্রত্যেকের দিলের বৈধ নেক আশা আকাঙ্ক্ষা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত। রব্বুল আলামিন, তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি জুলুমের হাত থেকে বাঁচাও। বিশেষ করে গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ইন্ডিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্ত ঝরেছে, ওই জমিনের মধ্যে তুমি কালেমার পতাকা পথ পথ করে উড়িয়ে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা হাত উঠাইছে, জানি না কার মনে কোন নেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। প্রতিটা মা বোনের মনের নেক আশা আকাঙ্ক্ষা তুমি কবুল করে নাও। আল্লাহ, জানি না কোন মা কোন পেরেশানিতে আছে, কোন বোন কোন পেরেশানিতে আছে। প্রত্যেকের পেরেশানি তুমি দূর করে দাও। যাদের ছেলে হয় না তুমি ছেলে দাও, যাদের মেয়ে নেই তাদেরকে মেয়ে দাও, যাদের কোনো সন্তান হয় না আল্লাহ তুমি সন্তানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, এখানে এমন মানুষ হাত উঠায় নাই যেই লোকের আপনজন কবরের মধ্যে শায়িত নাই গো আল্লাহ। এখানে কত লোক হাত উঠাইছে। অনেকের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছে, মায়ের মুখের দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। যেই মায়ের মুখের দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়, ওই মায়ের মুখের উপরে মন কেমন মাটি চাপা দিয়ে রেখে আসলাম। জানি না মা কবরের মধ্যে কোন অবস্থায় আছে গো আল্লাহ। রব্বুল আলামিন, ছোট্ট কালে খেলতে গিয়ে মুখের মধ্যে যদি মাটি আর ধুলা লেগে যাইতো, মা কাছে আদর করে
আমাদের নতুন আল্লাহ মায়ের নতুন কাপড় দিয়ে মুখের মাটি আর ধুলাগুলি যেই মা মুছে দিল, ওই মায়ের মুখের উপরে মনকে মন মাটি চাপা দিলাম। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেকের আব্বা আম্মা বেঁচে আছে, তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন কয়েকদিন পূর্বে আল্লাহ এই গ্রাম থেকে 2-1 দিন পূর্বে একজন আল্লাহর বান্দা বিদায় নিয়েছে। আল্লাহ গো, তুমি তার জীবনের তামাম গুনাহ মাফ করে কবর জান্নাতের ডেকোরেশন করে দাও। আল্লাহ উনি এই সংগঠনের সদস্য ছিল, তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল করে নাও, প্রতিটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কুদরতের পা জোড়া ধরা কই, আমরা যেই পরিমাণ অপরাধ করেছি এখন যদি মরণ হয়, না জানি আমাদের কবরের মধ্যে সাপ আর বিচ্ছুগুলি আসবে গো আল্লাহ। কত জায়গায় শুনলাম কবরের মধ্যে সাপ আর বিচ্ছু হাজির হলো, কত জায়গায় শুনলাম কবরের মধ্যে মাইয়াতকে রাখতে দেরি, 2 দিক থেকে মাটি চাপ দিয়ে শেষ করে দিল আল্লাহ। কত জায়গায় শুনলাম কবরের মধ্যে হতে আগুন আর ধোঁয়া বাইর হইল। এখন যদি আমাদের মরণ হয়, আমরা যেই পরিমাণ অপরাধ করেছি গো আল্লাহ, এখন যদি মরণ হয়, না জানি আমাদের কবরের মধ্যে সাপ আর বিচ্ছিগুলি কিলবিল কিলবিল করে আসবে। আমাদের অপরাধের কারণে তুমি আমাদের মাইরো না, আমাদের অপরাধের কারণে তুমি আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, তুমি আসমানের বালা আসমানে উঠায় দাও, জমিনে আল্লাহ জমিনেরটা ধাবায় দাও। আমাদের তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি হায়া আর লজ্জাবান বানায় দাও। এলাকার যুবকদেরকে তুমি ইসলামের জন্যে কবুল করে নাও আল্লাহ। এলাকার মুরব্বীদেরকে তুমি ইসলামের জন্যে কবুল করে নাও। এলাকার মা বোনদেরকেও তুমি ইসলামের জন্যে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কুদরতের পা জোড়ায় ধরে কই, যেই দিন তোমার দারোগা আজরাইল হাজির হবে, সেই দিন যেন আমাদের ঈমান নসিব হয়, সেই দিন যেন আমরা ঈমান নিয়ে যাইতে পারি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।